আমরা একটা জিনিস দেখি, বিশেষ করে অভিভাবক এবং শিক্ষার্থীদের যে বিষয়টি নিয়মিতই ফেস করতে হয়, আমি যেটা বলি যে পরিবর্তন হয়, কিছুদিন পর পর দেখি পরিবর্তন হয়, সরকার আসে, আরেকটি পরিবর্তন হয়। আপনি কমিশনের কথা বলছিলেন প্রথমেই, আমরা অনেকগুলো কমিশন দেখেছি আসলে, এবং কমিশনগুলো চমৎকার চমৎকার সুপারিশগুলো করেন, সেই সুপারিশগুলো পরিবর্তন হয় বারবার, এবং যেগুলো সুপারিশ করে সেগুলো বাস্তবায়ন হয় না, খুব একটা হয় না। কারণ কি, এটা কি সামনে কি এটা চলতেই থাকবে? আশা করি থাকবে না। এগেন যেটা বলছি যে আমরা আমাদের দায়িত্ব, মনে করেন শিক্ষা ব্যবস্থা এক রাতে চেঞ্জ হয় না। একজন শিক্ষার্থী 12 থেকে 16 বছর মিনিমাম, মানে যদি আমরা ফুল এডুকেশন দিতে চাই, মিনিমাম 12 বছর, নেক্সট স্টেপ 16 বছর, তারপর 17 বা 19 বছরও হতে পারে, 17 বা 20 বছরও হতে পারে, বা একটু বেশি হতে পারে। সো ডিপেন্ড করে। আমরা মিনিমাম এডুকেশন ধরছি আপাতত। সো যেমন মনে করেন 78% আপনি বলেন সাক্ষরতার হার, আমরা এটাকে 80% প্লাস হাই স্কুল এডুকেশনের হার নিয়ে যেতে চাই, হাই স্কুল এইচএসসি লেভেল। তারপর আমাদের টার্গেট হলো এইচএসসি লেভেলটা আমরা এমনভাবে নিয়ে যাব যে তারা ক্যারিয়ারের জন্য প্রিপেয়ার্ড থাকবে। সো এইখানে ক্যারিয়ার বেছে নেবার জন্য এরপর কেউ টেকনিক্যাল কলেজে যেতে পারে, কেউ পলিটেকনিকে কেউ যেতে পারে, কেউ বিশ্ববিদ্যালয়ে যেতে পারে। বিশ্ববিদ্যালয়ে যারা যাবে বা পলিটেকনিকে যারা যাবে তারা অনেকে মাস্টার্স পিএইচডি পারসিউ করতে পারে। বাট বেসিক লেভেলটা আমরা ক্লাস 12 এইচএসসি, এবং এইচএসসির জন্য আমরা এতখানি আপনাদেরকে স্কিল এবং নলেজ ডেভেলপ করিয়ে দিতে চাই যে আপনি বিশ্বকে ফেস করবার জন্য রেডি অ্যাজ এ ইয়াং প্রফেশনাল, অ্যাজ এ লার্নিং প্রফেশনাল, এইভাবে করে যদি বলি। তো ওই জায়গা থেকে আমরা প্রপার ভিশন, প্রপার টার্গেটস, প্রপার সিস্টেমগুলো তৈরি করতে চাই। এই সিস্টেমগুলো একবার তৈরি করলে এই সিস্টেমের সুফল সবাই পাবে। আর যেহেতু সিস্টেমের সুফল সবাই পাবে, এইটা এগেন চেঞ্জ যে লাগবে না তা না। ইভেন দ্য বেস্ট সিস্টেমস আজ থেকে 20 বছর পর আবার চেঞ্জ করতে হবে। সো চেঞ্জটাও আমরা রেগুলার প্রসেসে পরিণত করতে চাই, মানে চেঞ্জটাও একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে চাই, যে এভরি ইয়ার প্রত্যেকটা জিনিসের রিভিউ হবে, এভরি ইয়ার প্রত্যেকটা জিনিসের গ্লোবালি বেস্ট প্র্যাকটিসেস কী। মানে আমরা একটা ভালো জিনিস তৈরি করে নিলাম, এখন এই ভালো জিনিসটা নরওয়েতে কি ইমপ্রুভ করেছে, জাপানে কি ইমপ্রুভ করেছে, আমেরিকায় কি ইমপ্রুভ করেছে, ভারতে কি ইমপ্রুভ করেছে, চেন্নাই যেমন এইসব জায়গায় আপনার লিটারেসি হার খুব হাই, হ্যাঁ, তো এই জায়গায় কি ইমপ্রুভ করেছে, ওই বেস্ট প্র্যাকটিসেস এই রুটিনগুলোর মধ্যে অ্যানুয়ালি রেগুলারলি ঢুকানো হবে। এটা আমাদের প্রচেষ্টা। এটা যদি আমরা করতে পারি এই জায়গাটায়, তখন আর সহজে কেউ হাত দিতে পারবে না। কেন হাত দিতে পারবে না? কারণ জনগণ এটাতে ইতিমধ্যে খুশি। দিস ইজ ওয়ার্কিং। তুমি হাত দেওয়া মানে একটা ভালো জিনিস নষ্ট করা, মানে বাজেভাবে হাত দেয়া আর কি। কারণ চেঞ্জটাও আমরা রুটিনের মধ্যে নিয়ে আসছি। সো আমি আশাবাদী যে যেই স্বপ্নটা মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়ন করতে চেয়েছেন, আমরা যদি এই 5 বছর সময় নিয়েও কাজ করতে পারি, 5 বছরে সব কিছু চেঞ্জ হবে তা না, সিস্টেম আমরা চেঞ্জ করে দেবো ধাপে ধাপে ধারাবাহিকভাবে। এই 5 বছরে আমরা সিস্টেম চেঞ্জ করে দেবো। সো 5 বছরে অনেক সুফল আমরা ইতিমধ্যে পাবো, কারণ 5 বছর একেবারে অল্প সময় না, অনেক সুফল পাবো। 10 বছর 15 বছরে যে পুরো দেশ চেঞ্জ হয়ে যাবে, দ্যাটস দ্য আইডিয়া। ওই টার্গেট নিয়ে আমরা কাজ করছি, এবং আমি বিশ্বাস করি যে এই টার্গেটে আমরা যেখানে যেতে চাই তার 50% যদি আমরা যেতে পারি, তাহলে এখান থেকে আর ফিরে তাকানোর জায়গা নেই।